আজকে যে অনুষ্ঠানটা আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে, আমি তো নিউমেরোলজি নিয়ে আলোচনা করছিলামই, তো এখন আসল আমি অনেকগুলো জায়গায় অবস্ট্রাকলস আসছিল, যে দেখছিলাম বেশ কিছু ক্লায়েন্ট বলছে দিদি কাজে প্রচন্ড অবস্ট্রাকলস আসছে, সমস্যা আসছে, কোনো কাজ করতে গেলে আমি সঠিকভাবে এনার্জি পাচ্ছি না, যে কোনো রকমের মানসিক অশান্তি, ডিপ্রেশন, অনেক সমস্যা, কোনোটা আর্থিক, কোনোটা ফিজিক্যাল, শারীরিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছি, বিভিন্ন সমস্যায় ভুগছি। তো আপনাদের মধ্যে যারা ঠিক এই সমস্যাগুলোয় ভুগছেন, কোনো কাজ করতে যাচ্ছেন বাধা পাচ্ছেন, প্রত্যেকটা কাজে যেন ডিলে হয়ে যাচ্ছে, দেরি, বারবার দেরি, কোনো কাজই সঠিকভাবে তাড়াহুড়ো করছেন কিন্তু করে উঠতে পারছেন না, ভাবছেন বাড়িতে গৃহপ্রবেশ করবেন, করতে পারছেন না, ভাবছেন বাড়িটা কমপ্লিট করব, সামহাউ কমপ্লিট হচ্ছে না, আপনি ভাবছেন আপনার মেয়েকে একটা ভালো জায়গায় টিউশনে দেবেন, টিউশন দিতে পারছেন না, কোনো না কোনো ভাবে বাধা পাচ্ছে, ভাবছেন আপনি একটা নতুন কোর্স করবেন, একটা ভালো জায়গায় হয়তো কিছু একটা করে আরো আপলিফমেন্ট করবেন, করতে পারছেন না, কিছু করতে গেলেই বিভিন্ন রকমের বাধা, ট্রিটমেন্ট করতে চাইছেন, একটা ডাক্তার চেঞ্জ করবেন, করতে পারছেন না, বিভিন্ন সমস্যা, শুধু বাধা আসছে। এই বাধা কার জন্য আসে? দেখুন, প্রথম কথা হচ্ছে আমরা জ্যোতিষে একটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে হরোস্কোপের মধ্যে আপনাকে রুলিং প্ল্যানেট কে, এটা কেপিতে বিশেষভাবে দেখা হয় যে আপনার রুলিং প্ল্যানেটটা কে, এই রুলিং প্ল্যানেট কে তার উপরে ডিপেন্ড করে কিন্তু বাকি জায়গাগুলো আমরা বলে থাকি। কিন্তু তাহলে এখন আমি কেন বললাম? আমি তো প্রত্যেকের রুলিং প্ল্যানেটকে এখান থেকে বলতে পারছি না। আমি একটা কথা আপনাকে সাবলীল ভাবে বলে দিচ্ছি, সেটা হচ্ছে যাই আপনার রুলিং প্ল্যানেট হোক না কেন, হরোস্কোপের মধ্যে স্যাটার্নের পজিশন অর্থাৎ শনির পজিশন কিন্তু একটা বড় ম্যাটার করে। শনি যদি হরোস্কোপের মধ্যে যে হাউসে বসে থাকবে, যে ঘরে বসে থাকবে, আপনার ভাগ্যপতি যদি হয় তাতেও সেটা হবে, যদি আপনার ক্ষেত্রে কর্মাধিপতি হয় অর্থাৎ দশম ভাবের অধিপতি হয় সেই ক্ষেত্রেও কর্মে বাধা আসবে। কোন কোন জায়গায় কি রকম বাধা আসে ধরে নিন, যাদের কর্মাধিপতি শনি, প্রথম কথা হচ্ছে হরোস্কোপের যেটা দশম ভাব, সেই ভাবটা আমরা মকরের ঘর জানি, কালপুরুষ চক্রের মকরটাই হচ্ছে দশম ভাব। এবার আপনার হরোস্কোপে আপনার লগ্ন অনুযায়ী দশম ঘর যে কোনো ঘর হতে পারে, তো এই হাউসে যদি শনি বসে থাকে সেই জায়গাটাকে নোট করতে হবে যে আপনার কি হরোস্কোপে দশম ভাবে, যাদের কর্মে সমস্যা, কর্মে বাধা আসছে, আমি তাদের ক্ষেত্রে বলছি এটা, তাদের কোন রকম ভাবে আপলিফমেন্ট হচ্ছে না, প্রচুর পরিশ্রম করছেন, অর্থ আসছে না, আপনি ভালো রকম নাম পাচ্ছেন না, সিনিয়র ভালোভাবে আপনাকে ভালোভাবে যে একটা আপলিফমেন্ট দেবে বা আপনাকে একটা পজিটিভ কথা বলবে সেসব বলছে না। এর কারণটা কি? কর্মে বারবার বাধা আসছে, একটা জায়গায় স্কুইজ করে অন্য একটা জায়গায় যেতে চাইছেন, সেটা পাচ্ছেন না। এই 10th হাউস, প্রথম কথা কালপুরুষ চক্রের 10th হাউসে কোন প্ল্যানেট গুলো বসে রয়েছে দেখতে হবে। আপনার হরোস্কোপে লগ্ন থেকে হরোস্কোপের 10th হাউসে কে বসে আছে, এই জায়গায় যদি স্যাটার্ন বসে থাকে বা এই হাউসে যে বসে রয়েছে সে যদি শনির নক্ষত্রেও বসে থাকে বা শনি যদি অ্যাসপেক্ট করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কর্মে বাধা সারা জীবন থাকবে। এই ক্ষেত্রে আমি বিশেষভাবে বলবো যে আপনারা 360 ডিগ্রির প্রতিকারের দিকে যাবেন। আপনার বাস্তুতে যেখানে আপনি থাকেন সেখানকার পশ্চিম দিকটা কিন্তু প্রোটেক্ট করা দরকার। শনির স্থান হচ্ছে পশ্চিম দিকের দেয়ালটাকে প্রোটেক্ট করা দরকার। দ্বিতীয়ত, বাড়ির পশ্চিম দিকে ভারী জিনিসপত্র রাখবেন, কোনোদিনই উত্তর দিকে ভারী জিনিস রাখবেন না, রাখবেন চেষ্টা করবেন পশ্চিম দিকে। সঙ্গে আমাদের যে আমরা যেটা বলি যে মাল্টিপল রেমেডি মানে কি? বিভিন্ন ধরনের প্রোটেকশন, শুধু একটা প্রোটেকশন, একটা কবচ, একটা জেমস্টোন তো আপনার বাড়িকে প্রোটেক্ট করতে পারছে না। শনি কিন্তু সর্বত্র আপনাকে হ্যাম্পার করছে। বাড়িতে যাচ্ছেন, বাড়িতে কর্মের ডিপ্রেশন দিচ্ছে, বাড়ি থেকে বাইরে গিয়ে কোথাও ঘুরতে যাচ্ছেন, সেখানেও কিন্তু টেনশন, কাজের বেরোচ্ছে না, কাজের জায়গায় যাচ্ছেন, প্রচুর পরিশ্রম করছেন, মন অনুযায়ী রেজাল্ট পাচ্ছেন না, অর্থ কিন্তু সেই অনুযায়ী আসছে না। এই টোটাল জায়গাটা কিন্তু 10th হাউসে স্যাটার্ন এফেক্ট করলেই হবে। আর একটা বলে রাখছি, কোন কোন ক্ষেত্রে দেখা যায় ব্যবসার ক্ষেত্রে বারবার বাধা আসছে। কি ধরনের ব্যবসার ক্ষেত্রে বাধা আসছে এটা আমি ব্যবসার একটা আলাদা এপিসোড করব, কিন্তু এখানে শনির ক্ষেত্রটা শুধু বলে দিচ্ছি। শনি যদি কারোর সপ্তমে থাকে সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসাতে আপনি পয়সা, অর্থ, পজিশন যদি উচ্চস্থ থাকে সব পাবেন,
কিন্তু পাবেন হচ্ছে দিনের শেষে গিয়ে 40, 42, 45 এই সময় গিয়ে কিন্তু আপনার রেজাল্ট আসবে। জন্ম ছকের শনির পজিশনটা সপ্তম ভাবকে সাপোর্ট করছে কিনা সেটা দেখে তবেই কিন্তু করা দরকার। এবার আমি বলবো অনেক ক্ষেত্রেই আমি দেখেছি যে আচ্ছা আমার বারবার বাধা আসছে, আমি অনেক ক্ষেত্রে ক্লায়েন্টদের দেখি যে বাড়িতে একটা বলেছেন যে দেখুন আপনি একটা কাজ করবেন, ওই একটা নীলা কিনে নেবেন, কিনে পরে ফেলবেন। অনেকেই নীলা কিনে পরে ফেলেছেন। তো এই নীলা আর এমেথিস্ট পড়লেই যদি সমস্যার সমাধান হয়ে যেত তাহলে কিন্তু আজ অব্দি কারোর আর কর্মে বাধা থাকতো না। সেই জন্য আমি বারবার বলি যে আপনার লগ্ন অনুযায়ী আপনার ক্ষেত্রে জেমস্টোনের ব্যাপারটা দেখুন। কর্ম দু রকমের হয়, আমরা কেউ কারোর কাছে চাকরি করি আর আমরা ব্যবসা করি, আর বেশ কিছু জায়গায় সেলফ এমপ্লয়েড। সেলফ এমপ্লয়েডটা একদম আলাদা একটা জায়গা, নিজেরা আমরা যারা কনসালটেশনস এর কাজ করি তারা সেলফ এমপ্লয়েড। কিন্তু ব্যবসার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ব্যবসা অ্যাড অন হয় এই ক্ষেত্রে। তো চাকরি আর ব্যবসার ক্ষেত্রে শনির পজিশনটা বিশেষভাবে দেখে নিতে হবে। যারা বিশেষভাবে তাদের কর্মে কনস্ট্যান্ট বাধা পেয়ে যাচ্ছেন, কোনোভাবে কোনো কাজ সফলতা হচ্ছে না, তাদের ক্ষেত্রে প্রথম আমি বলবো সেটা হচ্ছে ধৈর্য রাখতেই হবে। এটা ছাড়া কিন্তু কোনো উপায়, আমি এখনই একটা উপায় বলবো, সেই উপায়ও কিন্তু কাজ করবে না। প্রথম হচ্ছে ধৈর্য রাখবেন। দ্বিতীয়ত হচ্ছে যে আপনাদের মধ্যে কর্মের প্রতি দ্বিধা বা ভালো লাগছে না, এত করছি হচ্ছে না বললে হবে না। পরিশ্রম আপনাদেরকে করতে হবে, পরিশ্রম নিয়েই কিন্তু আপনারা এসেছেন। যেহেতু 10th হাউসের সঙ্গে শনি রিলেট করে গেছে, কর্মস্থানে শনি রিলেট করলে পরিশ্রম তাকে করতেই হবে, সেক্ষেত্রে কিন্তু কোনো শর্টকাট নেই, ঠিক আছে। কিন্তু যেটা আপনারা করতে পারেন, আপনাদের এটা খুব পজিটিভ রেজাল্ট দেবে, সেটা হচ্ছে যে কোনো কাজে বাধা পেতে পেতে আপনি যখন বুঝলেন যে আপনি কাজটায় বাধা পাচ্ছেন, কোনোভাবেই সমস্যার সমাধান হচ্ছে না, একজোড়া জুতো কিনে আনবেন। জুতো কিনে এনে কাউকে দেখাবেন না, নতুন জুতো কিনে আনবেন। মন্দিরে, শনি মন্দিরে যাবেন, মন্দিরের ভিতরে নিশ্চয়ই জুতো পরে যাবেন না, মন্দিরের বাইরে বা কোনো একটা জায়গায় যেখানে কেউ দেখতে পাবে না, অন্তরালে, শনি মন্দিরের পাশে হয়তো 3 মাথার মোড় রয়েছে, বা একটা সাইড করে মনে হচ্ছে যে 3 মাথার মোড়ে পাচ্ছি না, তাহলে একটা সাইডে কোথাও মন্দিরের আশেপাশে জুতো রেখে দিয়ে চলে আসবেন। সেই দিকে কিন্তু আর ফিরে তাকাবেন না। জুতো যদি লেদারের হয়, চামড়ার জুতো হয়, চামড়ার জুতো, চামড়া কিন্তু স্যাটার্ন রিপ্রেজেন্ট করে, শনিকে রিপ্রেজেন্ট করে। অতএব চামড়ার জুতো যারা খুব প্রবলেমে ভুগছেন তারা কিনে এনে, নতুন জুতো 200-300 টাকাতেও পেয়ে যেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কিনে এনে আপনারা দিয়ে দেবেন। মন্দিরের আশেপাশে কোথাও ছেড়ে দিয়ে চলে যাবেন, সেই দিকে আর ফিরে তাকাবেন না। আসবেন, পুজো টুজো যদি মন্দিরে দেওয়ার থাকে দেবেন, দক্ষিণাকালীর কাছে পুজো অবশ্যই দেবেন আপনারা, দিয়ে যখন ফিরে যাবেন জুতোটা কিন্তু রেখে দিয়ে চলে যাবেন, আর ফিরে তাকাবেন না। আপনাদের সমস্যার সমাধান কিন্তু অবশ্যই হবে। আর একটা আমি বলে দিচ্ছি, সেটা খুব ভালো রেজাল্ট দেয়। যাদের ক্ষেত্রে আপনারা ব্যবসা করতে যাচ্ছেন, ব্যবসায় বারবার বাধা আসছে, কোনো সময় ইনভেস্টমেন্টের বাধা আসছে, কোনো সময় দেখতে পাচ্ছেন যে কোন রকম ভাবে ঠিক আয়ত্ত করে উঠতে পারছেন না, কম্পিটিটর বাধা দিচ্ছে, পাশের দোকানে বাধা আসছে, পাশাপাশি হয়তো অনেকে কমপ্লিকেশনস এর সৃষ্টি করছে, এই সমস্ত ক্ষেত্রেও আমি বলবো আপনারা অবশ্যই তার আগে জন্মছক বিচার করবেন। কিন্তু যেহেতু আমি এটা একটা উপায় বলছি, সেই উপায়টা আপনারা করে দেখতে পারেন, খুব ভালো রেজাল্ট দেবে। সেটা হচ্ছে তালা আর চাবি। আপনারা দোকান থেকে গিয়ে কোনো হার্ডওয়্যারের দোকানে এক দামে তালা চাবি কিনবেন, কোনো দাম দরাদরি কিচ্ছু করবেন না, একটু বড় সাইজের কিনবেন, এক দরে কিনবেন। যে ভদ্রলোক কাছ থেকে কিনবেন তাকে একটু দেখে নেবেন প্রথমে, যে আপনি ধরে দেখবেন না, তাকেই বলবেন তালা চাবিটা ঠিকঠাক আছে কিনা, সে দেখে দেবে ঠিকঠাক মুভমেন্ট হচ্ছে কিনা। হওয়ার পরে তার হাত থেকে তালা বন্ধ করে চাবিটা নিয়ে নেবেন। নিয়ে এসে আপনি কোনো একটা জায়গায়, এটা এই দুটোই কিন্তু মন্দিরের, আমি আগেরটাও বললাম মন্দিরের, এটাও বলছি মন্দিরের, শনি মন্দিরে এটাও আপনি করতে পারেন, যেখানে শনি দক্ষিণাকালী এক জায়গায় রয়েছে, সেখানে এই তালা আর চাবি রেখে দিয়ে চলে যাবেন। সেই তালা চাবিটা কিন্তু খুলে দিয়ে আসবেন না, তালা চাবিটা বন্ধ অবস্থায় রেখে দিয়ে চলে আসবেন। কেউ না কেউ সেই তালাটি আনবে, নেবে এবং চাবিটা খুলবে। যখন রাখবেন তখন আপনার যে সমস্যাতে আপনি প্রচন্ড ভাবে জর্জরিত, শনিদেবের চোখের দিকে কোনোদিনও তাকাবেন না, পায়ের দিকে তাকিয়ে যে সমস্যায় আপনি জর্জরিত, এবং যখন সমস্যাটা বলছেন
লাস্টে কিন্তু দক্ষিণাকালী পাশাপাশি থাকে বেশিরভাগ ক্ষেত্রে। দক্ষিণাকালীকে আপনি প্রেয়ার করে আপনি যে সমস্যায় প্রচন্ড, কারণ অধিপতি শনির কিন্তু গুরু কিন্তু দক্ষিণাকালী, সেখানে আপনি বারবার একটাই প্রেয়ার করবেন, আপনি যে সমস্যায়, কর্মের সমস্যায়, একটা সলিড প্রবলেম বললেন যে ব্যবসাতে আপনার প্রচন্ড বাধা আসছে, আপনি পাচ্ছেন না কোনো রকম ভাবে সঠিকভাবে ইনভেস্টমেন্ট করতে, বা আপনার কর্মে বাধা আসছে, পরিশ্রম করছেন, অর্থ আসছে না, চাকরির ক্ষেত্রে বলছি, সেই সমস্ত ক্ষেত্রে, বা আপনি ইন্টারভিউ দিচ্ছেন বারবার কর্মে বাধা আসছে, কোন রকম ভাবে কর্মের যোগাযোগও আসছে না, সেই ক্ষেত্রে আমি বলবো যে এই যোগাযোগ আসবে, আপনার সমস্যার সমাধান হবে। যদি সেটা শনি রিলেটেড হয়ে থাকে, এই তালা চাবি আপনার সমস্যাটা বলে আপনি রেখে চলে আসবেন, সেখানে কিন্তু চাবিটা খুলে আসবেন না, যে এসে এই তালাটি খুলবে সমস্যা কিন্তু আপনার কাছ থেকে কিন্তু শিফটিং হয়ে যাবে। আপনার যদি শনির কারণে আপনি চাকরি না পান, শনির কারণে যদি আপনি আপনার ব্যবসায় সফলতা না পান, আমি ব্যবসা নিয়ে বারবার বলছি, অন্য একটা এপিসোড আমি করব, খুব ভালোভাবে আপনারা সেটা খেয়াল করবেন, আপনাদের অনেকটা উপযোগী জায়গায় এনে দেবে। এখন বলছি যাদের ওভারঅল হয়তো জানেন শনির জন্য হয়তো আপনি দেখছেন ব্যবসা ইনভেস্টমেন্ট আসছে না, বা ধরে নিন আপনি কোন রকম ভাবে চাকরিতে প্রচুর পরিশ্রম করছেন না, ভালো জায়গা পাচ্ছেন না, সেই ক্ষেত্রে অর্থের জায়গাটা আসছে না, আপনারা কিন্তু তালা চাবির উপায়টাও করতে পারেন। এটা টুকটাক ভাববেন না, এটা হচ্ছে শনির মোক্ষম একটা খুব ভালো উপায়, এটা কোনো টুকটাক নয়। এটা আপনি যখন বলবেন, বললাম কি যে শনিদেবের পায়ের দিকে তাকিয়ে আপনি যদি যা করবেন আপনার দোষ, দেখুন শনি হচ্ছে জাজ, বিচার আধিপতি, ঠিক আছে, অর্থাৎ বিচার করে থাকে, আমাদের কর্মের বিচার করে থাকে। যদি আপনি কোনো দোষ করেন, মার্জন আছে, আপনি যে সমস্যায় প্রচন্ড ভাবে জর্জরিত, তার পায়ের দিকে তাকিয়ে বলবেন এবং এই তালা চাবি আপনি দিয়ে আসবেন, আপনার এই সমস্যা কিন্তু অবশ্যই আমি বলবো যে 17 দিন 26 দিন ম্যাক্সিমাম যদি বলে থাকি তাহলে 44 দিন, 45 দিনের আগে আপনার সমস্যা কিন্তু অনেকাংশে সমাধান হবে। করে দেখুন, অবশ্যই কাজ হবে। এবং এটা অমাবস্যাতেও অনেকে করতে পারেন, তবে আমি শনিবারকে বিশেষভাবে প্রেফারেন্স দেব আপনাদের ক্ষেত্রে, যাদের কর্মে বাধা আসছে, যারা কর্মে কোন রকম ভাবে ভালো জায়গা পাচ্ছেন না, অর্থ আসছে না, যারা বারবার ইন্টারভিউ দিতে যাচ্ছেন, কর্মের যোগ আসছে না, কর্মের কারক গ্রহ শনি, সেই শনিকে অবশ্যই সন্তুষ্ট করা প্রয়োজন কর্মের মাধ্যমে। শুধুমাত্র তালা চাবি দিয়ে কিন্তু হবে না, নিজের কর্ম ভালো রাখবেন। এবং শনির ক্ষেত্রে আমি প্রত্যেককে বারবার বলেছি যে রাস্তার কুকুরকে অবশ্যই আপনারা কিন্তু কিছু খাওয়াবেন, আপনাদের সামর্থ্য অনুযায়ী। বাড়িতে যদি করেন, প্রথম যে রুটিটা করলেন সেটাও দিতে পারেন। অনেকে বলেন আমরা প্রথম খাবারটা দেবো, হ্যাঁ দেবেন, আপনার শনি কিন্তু আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে। আপনারা আপনাদের জীবনে শনির পজিটিভ রেজাল্ট পেতে গেলে অবশ্যই রাস্তার কুকুরকে একটুখানি আপনাদের সাধ্যমতো খাওয়াবেন এবং দক্ষিণাকালীর পুজো দেবেন। সঙ্গে দুটো যে উপায় আমি বললাম, তালা চাবির উপায়টাও আমি বলেছি, এটা বিশেষভাবে উপযোগী, এটা আপনারা করে দেখুন, আপনাদের শনি কিন্তু আপনাদের কর্ম সংযোগ এনে দেবে। ভালো থাকবেন সবাই, হর হর মহাদেব।